দলীয় শৃঙ্খলা ভঙ্গ আর রাষ্ট্রীয় অপরাধ কি এক জিনিস? কোনো রাজনৈতিক দলের সদস্য যদি দলের গঠনতন্ত্র, নীতিমালা বা অভ্যন্তরীণ শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তিনি অবশ্যই সেই দলের কাছে জবাবদিহির আওতায় আসতে পারেন। দল তার নিজস্ব নিয়ম অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নিতেও পারে। কিন্তু প্রশ্ন হল, এটি কি স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রীয় অপরাধ হয়ে যায়? সম্প্রতি জামায়াতে ইসলামের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচনার পর এই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে। সমালোচকদের মতে, যদি তিনি কেবল তার দলের গঠনতন্ত্র বা নীতিমালা ভঙ্গ করে থাকেন এবং রাষ্ট্রীয় আইন ভঙ্গের কোনো প্রমাণিত অপরাধে দোষী না হন, তাহলে তাকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয় যেন তিনি রাষ্ট্রীয় অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের মতে, সংবাদ পরিবেশন অবশ্যই গণমাধ্যমের অধিকার, কিন্তু সেই সংবাদে ন্যায্যতা, সংযত ভাষা এবং একই মানদণ্ড বজায় রাখা জরুরি। সমালোচকেরা আরও দাবি করেন, অতীতেও বিভিন্ন জনপরিচিত ব্যক্তির ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে। উদাহরণ হিসেবে তারা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ও তার কনিষ্ঠ স্ত্রী বিদিশার ঘটনা, লেখক হুমায়ুন আহমেদ ও তার আপন ছোট মেয়ের বান্ধবীর সঙ্গে তার বিয়ের ঘটনা এবং মুস্তাক আহমেদ তিশাকে ঘিরে বিভিন্ন সময়ে সংবাদ উপস্থাপনার কথা উল্লেখ করেন। তাদের অভিযোগ, সে সময় অনেক ক্ষেত্রে ঘটনাগুলোকে ব্যক্তিগত সম্পর্ক, প্রেম বা রোমান্সের দৃষ্টিকোণ থেকে তুলে ধরা হয়েছে। কিন্তু গাজী নজরুল ইসলামের ঘটনায় কিছু গণমাধ্যম তুলনামূলকভাবে বেশি ব্যঙ্গাত্মক ও নেতিবাচক ভাষা ব্যবহার করেছে। এই অভিযোগের সত্যতা নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সমালোচকদের কাছে এটি দ্বৈত মানদণ্ডের উদাহরণ। আরেকটি বিষয়ও আলোচনায় এসেছে। গাজী নজরুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। সমালোচকদের মতে, সাম্প্রতিক অনেক প্রতিবেদনে তার এই পরিচয়টি তেমনভাবে গুরুত্ব পায়নি। তাদের প্রশ্ন, যদি একই ধরনের ঘটনায় অন্য কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা জড়িত থাকতেন, তাহলে কি তার মুক্তিযোদ্ধা পরিচয় আরও বেশি গুরুত্ব পেত? অবশ্য এটিও সমানভাবে গুরুত্বপূর্ণ যে একজন ব্যক্তি মুক্তিযোদ্ধা হলেই তিনি সমালোচনার ঊর্ধ্বে চলে যান না। অনেকের প্রশ্ন, তিনি যদি অন্য কোনো দলের মুক্তিযোদ্ধা হতেন, তাহলে কি একটি পক্ষ মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত করার অভিযোগ তুলে আন্দোলনে নেমে যেত? কোনো বিতর্কিত ঘটনা ঘটলে তা নিয়ে সংবাদ প্রকাশ করা গণমাধ্যমের দায়িত্ব। তবে সেই সংবাদে ব্যক্তি বা রাজনৈতিক পরিচয় নির্বিশেষে একই নৈতিক মানদণ্ড অনুসরণ করা উচিত। শেষ পর্যন্ত বিষয়টি কোনো এক ব্যক্তি বা একটি দলকে ঘিরে নয়। মূল প্রশ্ন হল, গণমাধ্যম কি সবার ক্ষেত্রে একই মানদণ্ড প্রয়োগ করছে? যদি করে, তবে সেটিই গণমাধ্যমের শক্তি। আর যদি ব্যক্তি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে উপস্থাপনার ধরন বদলে যায়, তাহলে সেই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্ব শুধু দর্শকের নয়, গণমাধ্যমেরও। আলোচিত এই ঘটনায় আপনি কাকে বেশি দায়ী মনে করেন? এমপি গাজী নজরুল ইসলামকে, নাকি কিছু অতি উৎসাহী গণমাধ্যমকে? আপনার অভিমত কমেন্টে জানান।